হরে কৃষ্ণ। আজকে আপনাদের একটা আমার নিজের গল্প শোনাবো। আমার গোবিন্দ গোসাই কী করে আমার জীবনে আসলো সেই গল্প। আমি অল্প বয়সেই আমার বিয়ে হয়েছে। তা আমার মার ইচ্ছা ছিল যে আমি অল্প বয়সে, আমরা 5টা বোন ছিলাম, তো এক এক করে বিয়ে দিতে হবে। সেই জন্যে আমি মেজো ছিলাম, আমার দিদি বড়, তারপরে আমি, তারপরে আরও 3টে বোন। তা সব বোনদের থেকে আমার চেহারাটা নাকি সবাই বলে আর কি একটু কমা, কিন্তু উঁচু লম্বা পরিষ্কারে আবার আমি বেশি আর কি। আর আমার দিদিও উঁচু লম্বা, কিন্তু গায়ের রঙ একটু চাপা আমার থেকে, কিন্তু আমি ছিলাম ফর্সা। তখন আমার গোসাইয়ের চেহারা খুবই সুন্দর। সুন্দর মানে আমার কাছে না, সবাই বলে, আমার কাছে তো আছেই, কিন্তু গ্রামে সবাই বলে যে এরকম মানে চারিদিকে মানে দেখলেও এরকম একটা ছেলে, সুন্দর ছেলে নেই। তা বিয়ের পরে আর কি সবাই বলতো যে বউ তেমন ভালো হয়নি, চেহারা মানায়নি দুজনকে, ওর চেহারা কত সুন্দর। আমার ননদরা, আমার শাশুড়ি সবাই আর কি একটু ছিল আর কি, ছেলের আন্দাজে কম হয়ে গেছে তাই। তা যা হোক, আমার গোসাই আমাকে খারাপ দেখেনি, সেজন্যে প্রথম থেকেই মানে ভালোবাসতো। আর যখন আমার গোসাই গেল আমাকে দেখতে, আমাদের পাশাপাশি গ্রাম, কিন্তু আমি কোনো দিন বিয়ের আগে দেখিনি। তাই সবাই বিয়ের পরে ভাবতো কি হঠাৎ করে বিয়ে হলো, ছুটি আসছে, তা কদিনের মধ্যেই বিয়ে আর কি। তা ভাবলো মনে হয় এরকম করে বিয়ে হচ্ছে, কি জানি আগের থেকে যোগাযোগ ছিল, হয়তো লাভ ছিল, কিন্তু কোনো লাভ ঠাভ ছিল না আমাদের ওই দেখাশুনো যখন হয়েছে ওইটাই দেখা। আমি তার আগে কোনো দিন দেখিনি। আমাদের আশেপাশে নাকি এপাশে ওপাশে 2টো বন্ধু আছে, তাদের আমাদের গ্রামেই যেত ছুটি আসলে, কিন্তু আমি কোনো দিন দেখিনি, আর আমাকেও দেখেনি কোনো দিন। তা যাই হোক, বিয়ে হয়ে গেল, এসছি। আমি জানি না কি চাকরি করে, যে নিয়ে গেছিলো আমাদেরই একটা আত্মীয়, ওর বন্ধু, সে কাস্টমে চাকরি করে। আমি জানতাম যে ওইটাই কাস্টমে চাকরি করে, কিন্তু পরে শুনলাম যে না, সেন্ট্রাল রিজার্ভ পুলিশে চাকরি করে, দিল্লি পোস্টিং। শুনে আমি তো অবাক, কী ব্যাপার। আমার বাবা বাড়ি ছিল না, আমার বাবা আবার বেঙ্গল পুলিশে চাকরি করতো। বাবাও বাড়ি ছিল না, তখন ফোনেরও যুগ না, টেলিগ্রাম করতে হবে, তারপরে জানবে, তারপরে আসবে। কিন্তু সে বিয়ের লাস্ট দিন ছিল, যেদিন দেখতে গেছে তারপরের দিনই ডেট। পরের দিন আবার বাড়ির গার্জিয়ানরা গেল, যে কথাবার্তা বলে 3টের সময় ঠিকঠাক এই রাত্রে বিয়ে হয়ে গেল রাত্রে। তারপরে তো এসছি, আসার পরে এই সবাই কেমন বউ, কেমন বউ। বউ আমাদের দিকে সবাই বলছে খুব সুন্দর জামাই হয়েছে, এদিকে বলছে যে খুব বেশি ভালো হয়নি বউ। সে যাই হোক, বেশি ভালো হয়নি মানে আমি খুশি, আমি জিতে গেলাম, আমার গোপাল গোবিন্দ হেরে গেল। যাই হোক, আমি খুশি। এবার আমাদের সংসার জীবন শুরু হলো। আমাকে 2-3 মাস পরে আবার ছুটি এসে তখন নিয়ে গেল দিল্লিতে। আমি তো খুব কান্না, আমি মানে থাকবো কী করে মা বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে, অত দূরে কোনো দিন যাইনি। তারপরে তো গেলাম, 5 মাস জোর করেছিলাম। তারপর আমি প্রত্যেক দিন কাঁদতাম যে আমাকে রেখে আসো, আমাকে রেখে আসো, আমি থাকবো না, আমার মা বাবার জন্য মন খারাপ হচ্ছে। তখন ও তো যাই হোক, ওর তখন 26-27 বছর বয়স, আর আমার 17 বছর বয়স। তখন মানে আমরা বেশ ছোট বড়। তখন ও রাগ করে রেখে গেল, কিন্তু আমাকে তারপরে 2 মাস মানে চিঠি দেয়নি। তারপরে তো মন খারাপ, যা হোক। তারপরে এসে খুব রাগ আর কি, আমার উপরে কথা বলে না। যাই হোক, তারপরে এইভাবে তখন আমার বড় ছেলে আমার পেটে, তখন মানে বড় ছেলে হলো। তারপরে আর পরের ছুটি আসলো তখন আর কি, ছেলের যখন 5 মাস বয়স হয়ে গেছে তখন। তারপরের ছুটিতে এসে তখন আবার আমাকে নিয়ে গেল। তখন আর বলিনি যে বাড়ি যাও। যা হোক, ছেলে আছে, ছেলের নিয়ে থাকি করি, আর গোবিন্দ তো আছেই। এইভাবে আমাদের সংসার। এখন আমার ছেলেরা বড় হয়ে গেছে, ছেলেদেরও, বড় ছেলের একটা ছেলে, সে এই যে 10-এ পড়ে, আর আমার ছোট ছেলের একটা মেয়ে,
সে এই যে প্রথম স্কুলে যাচ্ছে, নার্সারিতে পড়ে। আমার মানে গোবিন্দ আমাকে ভালোই রেখেছে, আমার গোপাল গোবিন্দ আমাকে ভালোই রেখেছে। আমার সংসার নিয়ে যেন আমি সেটাই চাই যে আমার গোবিন্দ আমাকে ভালো রাখুক। কিন্তু শরীরের দিক দিয়ে আমি খুব খারাপ আছি, অনেক অনেক দিক দিয়ে খারাপ আর কি। আমার অনেকগুলো রোগ আছে, অসুখ হয়েছে আর কি। আর আমার ছোটো বৌমারও একটা বড় অসুখ। এই নিয়ে আমরা টেনশনে, যা হোক আমার টেনশন যেমন তেমন, আমার বৌমাকে নিয়েই বেশি টেনশন। ব্লাডের সমস্যা, ব্লাড ক্যান্সার আর কি। তা আপনারা সবাই কামনা করবেন যেন আমার বৌমা ভালো হয়ে যায়, ওর মেয়ে স্বামী নিয়ে যেন ওর সংসার করে, ওর দীর্ঘায়ু কামনা করবেন। আমি সেই কামনা করি আপনাদের কাছে। আমার ভিডিওটা পুরো দেখবেন, আর আমার লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করলে আমি জানতে পারবো যে হ্যাঁ আপনারা দেখেছেন পুরোটা, আমার গল্পটা শুনেছেন আপনারা। আর এটা বাস্তব গল্প। আরও অনেক কিছু আছে, সেগুলো তো সব বললে তো একটা ভিডিওতে হয় না, তাই অল্প দিয়েই ছেড়ে দিলাম। এখন আমার স্বামী যাই হোক খুবই ভালো। আমার অসুখ, আমি ওষুধ খাই, আমি সকালবেলা উঠতে পারি না, 7:30 8টা না বাজলে ঘুমের থেকে উঠতে পারি না, ওষুধের অ্যাকশানে আর কি। আগে আমি অনেক ভোরে উঠে যেতাম, এখন পারি না। তো আমাকে ডাকে না, ও নিজে নিজে যাই হোক করে নেয় যতটুকু পারে, তারপরে উঠে আমি করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনারা আমার কামনা করবেন। নমস্কার, আমার গোপালকে নমস্কার, আমার গোবিন্দকে নমস্কার, আপনাদেরও শতকোটি নমস্কার। আমার বুনু এসে গেছে পড়ে, নমস্কার নমস্কার, আমার বুনু এসে গেছে। এই তো নমস্কার, আপনারা ভালো থাকবেন আর আমাদের ভালো থাকার কামনা করবেন। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। নমস্কার নমস্কার।